সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ঈদ খুব মজার কাটুক, তাই না? এবার আমরা পড়াশোনায় ফিরে যাব, কেমন? তাহলে চলো আমরা বাংলা ব্যাকরণ বই বের করি এবং সেখান থেকে 19 আর 20 পৃষ্ঠা বের করি। তোমাদের এবার সিলেবাসে 19 ও 20 পৃষ্ঠা থেকে গদ্য ও গদ্যভিত্তিক কিছু যুক্ত বর্ণ আছে, তাই না? সেখান থেকে আমরা একটু পড়ে ফেলি, কেমন? তাহলে চলো আমরা 19 পৃষ্ঠা প্রথমে বের করি বাংলা ব্যাকরণ বই থেকে। দেখো তো, এই বইটা থেকে আমরা 19 পৃষ্ঠা আগে পড়ি, কেমন? দেখো, প্রথমে 19 পৃষ্ঠা তোমাদের এই দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসের জন্য যেগুলো আছে, দেখো ভাষা শহীদদের কথা আছে, তারপর তাল গাছ আছে। তাহলে এই দুইটা আমরা কি করে ফেলি, যুক্ত বর্ণগুলো দেখে ফেলি এবং পড়াগুলো শিখে ফেলি। যুক্ত বর্ণ ভেঙে কি করতে হবে, একটি করে শব্দ ও বাক্য গঠন করতে হবে, তাই না? তো দেখো, প্রথমে আছে ল যোগ প। হসন্ত দিলেও হবে, না দিলেও হবে। তাহলে প্রথমে আছে কি, লয়ে পয়ে যুক্ত। তাহলে এটাকে ভাঙলে কি পাবো আমরা, ল যোগ প, তাই না? লয়ে পয়ে যুক্তকে ভাঙলে পাবো ল যোগ প, তাই না? ঠিক তাই তো, ল যোগ প। তাহলে ল যোগ প, এটাকে যদি ভেঙে আমরা একটা শব্দ বের করি, তাহলে গল্প, অল্প, তাই না? স্বল্প, অনেক কিছু হয়। তাহলে এটাকে একটা বাক্য গঠনে কি লিখতে হবে, যে দেখো, যেমন শিশুরা গল্প শুনতে কি ভালোবাসে, তাই না? তাহলে আমরা একটা বাক্য গঠন লিখে দিলাম, শিশুরা গল্প শুনতে কি করে, পছন্দ করে, ভালোবাসে, তাই না? গল্প শুনতে ভালোবাসে। এভাবে আমরা যুক্ত বর্ণ ভাঙবো এবং যুক্ত বর্ণ ভেঙে শব্দ ও বাক্য গঠন করি, কেমন? এবার দেখো, পরেরটা যেমন আছে কয়ে তয়ে যুক্ত। কয়ে তয়ে যুক্ত, তাহলে এটাকে ভাঙলে কি পাওয়া যাবে, ক যোগ ত। এখানে তোমরা হসন্ত দিলেও হবে, আবার না দিলেও হবে। তাহলে কি শব্দ হতে পারে, দেখো, যে কয়ে তয়ে যুক্ত দিয়ে রক্ত, শব্দ, তাই না? অনেক কিছু হয়। তাহলে আমি এখানে দিলাম রক্ত, শব্দ দিলাম কি, লিখলাম রক্ত। তোমরা কিন্তু ইচ্ছা করলে এই শব্দগুলো দিয়ে অন্য কোনো শব্দ লিখতে পারো, বর্ণগুলো দিয়ে। তাহলে রক্তের রং কি হয়, আমরা বাক্য লিখি, রক্তের রং কি, লাল, তাই না? রক্তের রং লাল। অন্য কালার কি হয় না। রক্তের রং কি হয়, লাল হয়। তারপরে দেখো, এখানে চলে আসছে যে এই জিনিসটা তোমরা অনেকেই ভুল করো। তাহলে এটাকে কি করা যায়, দেখো তো, এইভাবে যদি থাকে তাহলে এটাকে আমরা দন্ত স যোগ থ, ঠিক আছে? দন্ত স যোগ থ। তাহলে এটাকে ভাঙলে আমরা কি পেলাম, দন্ত স যোগ হ হবে কি, তোমরা অনেকে কি করে ফেলো, হ লিখে রেখে দাও, কিন্তু তা না। এটা ভাঙলে দন্ত স যোগ থ হবে, কেমন? দন্ত স যোগ থ। যেমন দেখো, এখানে অস্থির হতে পারে না, অস্থির হতে পারে, তারপর স্থির হতে পারে। তাহলে আমি কি লিখলাম, অস্থির। বিপদে অস্থির হওয়া ভালো নয়, তাই না? কিংবা অস্থির হওয়া ঠিক নয়। তাহলে কি করবো, বিপদে অস্থির হলো না, এটা লিখলেও হবে, কিংবা অন্য কিছু লিখলেও হবে। তাহলে আমি লিখে দিলাম, বিপদে অস্থির হলো না, তাই না? বিপদে অস্থির হলো না, কিংবা বিপদে অস্থির হওয়া ঠিক না, যেটা লিখবো সেটাই হবে। এবার দেখো, আরো একটা আমরা যুক্ত বর্ণে চলে যাই। এটাকে আমরা কি ভাঙলে পাবো, ম যোগ মফলা,
ঠিক আছে, ম যোগ কি পাবো, ম ফলা। তাহলে ম ফলা যদি হয় তাহলে এটাকে কি শব্দ হতে পারে, তাই না? শব্দ একটা হবে সম্মান, সম্মান। তাহলে সম্মান যদি হয় তাহলে বাক্য কি লিখবো, বড়দের কি করবে, সম্মান করবে, তাই না? বড়দের, বড়দের আমরা কাদের সম্মান করি, গুরুজনদের, বড়দের, তাহলে বড়দের সম্মান, সম্মান করো। কেমন? এই তো হয়ে যাচ্ছে, দেখো পাবে না ইনশাআল্লাহ। তোমরা বুঝে বুঝে যুক্ত বর্ণগুলো চিনে বুঝে কি কি বর্ণ আছে তারপরে ভেঙে লিখবা, দেখবে ইনশাআল্লাহ পেরে যাবে। তারপর দেখো চলে আসছে এই একটা কি আসছে, দয়ে ধয়ে যুক্ত, তাই না? এটাকে ভাঙলে আমরা পাবো দ যোগ ধ। তাহলে শব্দ কি লিখতে পারি, বৃদ্ধ, তাই না? বৃদ্ধকে সাহায্য করো, তাই না? তা হয় না, বৃদ্ধ লোককে সাহায্য করো, কিংবা বৃদ্ধ লোক এখানে বই আছে, বৃদ্ধ লোকটি এখনো কাজ করছে, যেটা লিখবা সেটাই হবে। তাহলে আমি বইটাই লিখলাম, বৃদ্ধ লোকটি, লোকটি এখনো, এখনো কি করছে, কাজ, কাজ করছে। তাহলে দেখো যে এই অধ্যায় থেকে দেখো যে এখানে হয়ে গেল, এখানে আরো কিছু আছে আমরা সেগুলো একটু জেনে নিই। আরেকটা দেখো যে এখানে আছে যে দন্ত শয়ে, এটাকে বলে ম, হ্যাঁ এটাকে বলে কি, ম। তাহলে দন্ত স যোগ কি বলবো, ম ফলা, তাই না? এখানে আমরা দন্ত স যোগ ম ফলা পেলাম। যেমন ময়ের ওখানে সম্মানের ওখানে ম ফলা পেলাম, এখানেও তাই, যে দন্ত স যোগ ম ফলা। তাহলে আমরা কি লিখতে পারি, স্মরণ লিখতে পারি, তাই না? যে শহীদদের আমরা স্মরণ করি, তাই না? তাহলে শহীদদের কি লিখবো, শহীদদের আমরা, আমরা স্মরণ করি, দন্ত শয়ে ম ফলা যুক্ত র আর হচ্ছে মূর্ধন্য, স্মরণ করি। কেমন? এবার দেখো পরেরটা আসছে, পরেরটা আসছে কি দেখি, আমি আবার উপরে চলে যাই, নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছো সোনামণিরা। আমি আবার চলে যাচ্ছি পরের অংশে। পরের অংশে দেখো কি কি আছে, যে তালিকা শয়ে বয়ে যুক্ত আছে, তাই না? তালিকা স, তালিকা শয়ে, তারপর কি আছে, ব ফলা, তাই না? তাহলে ভাঙলে কি পাবো, তালিকা স যোগ ব কি লিখবো, ব, ব ফলা, ব ফলা। তাহলে আমরা শব্দ কি লিখতে পারি, শব্দ লিখতে পারি বিশ্বাস, তাই না? তাহলে বিশ্বাস দিয়ে যদি আমি বাক্য লিখি তাহলে কি লিখবা বলো তো, তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো, তাই না? তাকে সবাই বিশ্বাস করে, তাই না? তাকে, তাকে সবাই বিশ্বাস করে, বিশ্বাস করে। তাহলে এটা কি হলো, তারপর স ও ব লিখে ব ফলা, বিশ্বাস। তারপরে দেখো সহজ, এটা আমরা জানি, এটাকে ভাঙলে পাওয়া যাবে ম যোগ ভ, তাই না? তাহলে এখানে শব্দ কি লিখতে পাওয়া যায়, সম্ভব, সম্ভব, কিন্তু স ময়ে ভয়ে ব, সম্ভব, সম্ভব কি করা, কাজটা করা সম্ভব, তাই না? কাজটি করা, কাজটি করা সম্ভব, সম্ভব। এই তো হয়ে গেল এবার ভাষা শহীদের কথা থেকে। এবার এই পৃষ্ঠাতেই আছে যে তাল গাছ থেকে, তাল গাছ থেকে দেখো আছে যে চয়ে ছয়ে যুক্ত, চয়ে ছয়ে যুক্ত দিয়ে আমরা জানি চ যোগ ছ, ভাঙলে পাওয়া যাবে শব্দ হবে ইচ্ছা, তাই না? ইচ্ছা, তাই না? অনেক কিছু হতে পারে। তাহলে ইচ্ছা দিয়ে কি করবো, ইচ্ছা থাকলে উপায় পাই, অন্য শব্দ তোমরা লিখতে পারো, ইচ্ছা, অনিচ্ছা। তাহলে ইচ্ছা, ইচ্ছা থাকলে কি হবে, উপায়, ইচ্ছা থাকলে উপায়, উপায় হয়। এবার দেখো পরেরটাতে কি বলছে, পরেরটাতে বলছে যে ত যোগ, আচ্ছা এখানে প্রথমে কি আছে দেখো, তয়ে তয়ে যুক্ত, তাই না? যদি এটা আমরা মাত্রা না দিতাম তাহলে কি হতো, যে
হয়ে যেত, ঠিক আছে? তাহলে এটা মাত্রা দিলে ত যোগ ত, তাহলে শব্দ কি হবে? শব্দ হতে পারে উত্তর, পত্তর, তাই না? তাহলে দেখো আমি পত্তর লিখলাম, পত্তর অর্থ কি বলেছিলাম? পাতা। তাহলে কাপের পাতা পত্তর, কাপের পাতা, কাপের পাতা পত্তর, পত্তর। তারপরে আরেকটা কি আছে যে ত যোগ থ, তাই না? ত যোগ থ, তাহলে এটাকে ভাবে পাবো ত যোগ থ। তাহলে শব্দ কি হতে পারে? থ থ, তাই না? আমরা পড়েছিলাম কাগজ কবিতায় থ থ, থ, তারপর কি থ যোগ থ থ। তাহলে থ থ দিয়ে কি লিখবো? সারাদিন ঝরঝর থ থ, সারাদিন, সারাদিন ঝরঝর ঝরঝর থ থ। দেখো থ, তারপর এটাকে এইভাবে দিয়ে, এইভাবে দিয়ে, এইভাবে কাপি পাতা থ থ, আগে ত দিয়ে তারপর নিচে থ লিখে দিই। তারপরে দেখো আমরা এবার 20 পৃষ্ঠায় চলে যাই। 20 পৃষ্ঠায় দেখো তোমাদের এই সেমিস্টারের জন্য আছে একা একটি দুটো, পাখিদের কথা, কানামাছি ঘোড়ো, তাই না? তাহলে দেখো একা একটি দুটোর মধ্যে আছে তত স যোগ থ, আমরা পড়লাম বিপদে অস্থির হও না, মূর্ধন্য স এ ট এ যুক্ত, ভাঙলে মূর্ধন্য স যোগ ট, তাই না? তাহলে কি কষ্ট আমরা লিখতে পারি, তাই না? তার অনেক কষ্ট। তারপর বলছে যে মূর্ধন্য নয়ে রয়ে যুক্ত, মূর্ধন্য নয়ে রয়ে যুক্ত কি হতে পারে? গন্ডা, গন্ডা দেখতে কালো, মূর্ধন্য শয়ে ঠয়ে যুক্ত, ভাঙলে মূর্ধন্য স যোগ ঠ সমান কনিষ্ঠ, কনিষ্ঠ সে বাড়ির কনিষ্ঠ ছেলে, তার মানে ছোট ছেলে, তাই না? এবার তারপরে বলছে যে পাখিদের কথা, পাখিদের কথা তো মূর্ধন্য নয় ঠয়ে যুক্ত, তাহলে কি লেখা যায়? কণ্ঠ, কোকিলের কণ্ঠ ভারী মিষ্টি। তারপরে চলে আসছে যে ময়ে বয়ে যুক্ত, ছেলেটি তার শেষ সম্বল। তারপর আসছে গয়ে গ যোগ ধ, গ যোগ ধয়ে আসছে যে লোকটি আগুনে দগ্ধ হয়েছে। তারপর দন্ত ন যোগ দ, দেখো সুন্দরবনে বাঘ আছে। টয়ে টয়ে, এটাকে দেখো এই যে ট, তারপরে এইরকম আছে, তাই না? তাহলে এটাকে ভাঙিয়ে আমরা পাবো ট, ট যোগ, এটা রফলা না কিন্তু, হ্যাঁ রফলা যদি হয় তাহলে এইরকম হবে, এটা কিন্তু ট যোগ ট, কেমন? তাহলে এটাকে আমরা ভাঙিয়ে পাবো ট যোগ ট। তাহলে আমরা লিখতে পারি ছোট্ট, তাই না? ছেলেটি অনেক ছোট্ট কিংবা মেয়েটি অনেক ছোট্ট, তাই না? ছোট্ট। তাহলে কি লিখবা? তোমাদের ইচ্ছা মতো কোনো বাক্য লিখতে পারো। তারপরে দেখো চলে আসছে ছোট্ট, এখানে আবার দেওয়া আছে ছোট্ট মানে অনেক আশা, সুন্দর সুন্দর বাক্য দেওয়া আছে। তারপরে চলে আসছে ইয় যোগ চ, ইয় যোগ চ এ ছেলেটি খুব চঞ্চল, চ ইয় চ যুক্ত, ল যোগ প, ল পরে শিশুরা গল্প শুনতে ভালোবাসে, ইয় যোগ বর্গীয় জ, ইয় চ আর ইয় বর্গীয় জ, তারপর বর্গীয় জ ইয়, এই তিনটার মধ্যে অনেকেই গন্ডগোল পাবে ফেলে, তাই না? তাহলে দেখো একটু মনোযোগ দিয়ে দেখলে যুক্ত বর্ণগুলো পারবা। দেখো যে ইয় চ, প্রথমে ইয় চ, তাহলে এটাকে ভাঙবো, প্রথমে কি আছে? ইয়, ইয় যোগ চ, তাহলে চঞ্চল, তাই না? ইয় যোগ চ এ কি হবে? চঞ্চল। তাহলে চঞ্চল দিয়ে লিখতে পারি ছেলেটি অনেক চঞ্চল। তারপরে দেখো যে ইয় যোগ বর্গীয় জ, দেখো ইয় যোগ বর্গীয় জ, তাই না? প্রথমে ইয় তারপর বর্গীয় জ, তাহলে ইয় লিখলাম, ইয় যোগ বর্গীয় জ দিয়ে কি হয়? গঞ্জ হয়, তাই না? গঞ্জ, গঞ্জ, সে গঞ্জে গেছে, লোকটি গঞ্জে গেছে। তারপরে দেখো চলে আসছে যে মূর্ধন্য নয় নয় গন্ধানের আগে আমরা পড়েছি। তারপরে এরপর চলে আসি মূর্ধন্য স যোগ ম, তাই না? এইটা জিনিসটা দেখো মূর্ধন্য স যোগ ম, তাহলে কি হয়? বিশ্ব, তাই না? স যোগ ম, শব্দ কি হবে? বিশ্ব, গ্রীষ্মকালে কি হয়? গরম, তাই না?
তারপরে দেখো এই জিনিসটা, এইটা ভুল করো। তোমরা বিজ্ঞান লেখো তবুও অনেকে ভুল লেখো, অনেকে আবার অনেকে সঠিকভাবেই লেখো। তাহলে বিজ্ঞান বানান দেখো কি এই যে এভাবে জিনিসটা থাকলো, এটা আমরা বুঝেই নিব যে বর্গীয় জ যোগ ইয়। প্রথমে বর্গীয় জ আছে কেমন, তাহলে আমরা বর্গীয় জ লিখবো, তারপর ইয় লিখবো। তাহলে কি হয় বিজ্ঞান, বর্গীয় জ যোগ ইয় আকার দন্ত বিজ্ঞান। বিজ্ঞান পড়তে অনেকেই ভালো লাগে। তাহলে এই তিনটা, এই যে দেখো ইয় যোগ জ, ইয় যোগ বর্গীয় জ, বর্গীয় জ যোগ ইয়, এই এই কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে যাতে ভুল না হয়, এলোমেলো না হয়। তারপর আসছে ক যোগ ক, আমরা জানি মক্কা মুসলমানদের জন্য পবিত্র জায়গা। তারপরে দেখো তোমাদের এই কয়টাই আছে এই সিলেবাসের জন্য, একা একটি দুগো, পাখিদের কথা, কানামাছি ভুবো, আর এই পৃষ্ঠা 19 পৃষ্ঠায় পড়ালাম ভাষা শহীদের কথা, তাল গাছ। কেমন এইভাবে তোমরা একটু মনোযোগ দিয়ে যুক্ত বর্ণগুলো দেখবা এবং ভেঙে যেটা চাইবে, যদি শব্দ চায় শব্দ, আর যদি বলে যে না শব্দ ও একটি করে বাক্য লিখবে, একটি করে শব্দ বাক্য লিখবে, তখন প্রশ্নটা বুঝে একটি করে ভেঙে একটি করে শব্দ ও তার সাথে বাক্য লিখবে। কেমন, তাহলে এবার বাড়ির কাজ লিখে ফেলি। বাড়ির কাজে তোমরা যেটা করবা, বাড়ির কাজ কি যুক্ত বর্ণ ভেঙে শব্দ করো, তাই না? এখানে এই যে পাখিদের 20 পৃষ্ঠা থেকে তোমাদের ইচ্ছা মতো 10টা করে দেখাবা। 20 পৃষ্ঠা থেকে 10টা যুক্ত বর্ণ ভেঙে শব্দ ও বাক্য গঠন, একটি করে, হ্যাঁ, শব্দ ও বাক্য গঠন করো। তাহলে আমরা সব যুক্ত বর্ণ কি করলাম, যে বাড়ির কাজ 20 পৃষ্ঠা, যুক্ত বর্ণ 20 পৃষ্ঠা থেকে কিন্তু, হ্যাঁ 20 পৃষ্ঠা থেকে যুক্ত বর্ণ ভেঙে শব্দ ও বাক্য গঠন 10টা করে আমাকে দেখাবে। তাহলে শিক্ষার্থীরা আজকে আমি যুক্ত বর্ণ শেষ করে ফেললাম। তোমরা মনোযোগ দিয়ে বাসায় একটু পড়বে সোনামণিরা আমার, লক্ষ্মী সোনারা আমার, পড়ে যেটা আমি বাড়ির কাজ দিলাম সেই বাড়ির কাজটা সুন্দরভাবে শেষ করে আমাকে দেখাবে। কেমন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।